আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এখানে এনেছেন, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির একটা হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হও, তাহলে আমি তোমাদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের অভাবকে দূর করে দিব আর তোমাদের রিজিককে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ পড়ি। এই যে আমরা এখানে এসেছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক না দিলে আমরা আসতে পারতাম না। আবার পরের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শেষ করেছেন এই হাদিসটি এভাবে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে যখন বান্দা আমার ইবাদতের জন্য সময় বের করবে না, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার হাতকে ব্যস্ততায় ভরে দিব। দেখেন মিলান, হাদিসটা আমাদের সাথে মিলতেছে কিনা। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদতের জন্য নিজেকে সময় না দেয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে আমি তার হাত ব্যস্ততায় ভরে দিব আর অভাবকে তার পিছনে লাগিয়ে দিব। দেখেন যে এই যে মসজিদে আমরা এসেছি, অনেক মানুষ এই সময় দেখবেন যে বিলে খালে বড় যে কাজ করতেছে, আছে না নাই? কেউ গরুর খামারে কাজ করতেছে, কেউ গরুর গোসল করাচ্ছে তাদের। এই যে সমস্যায় তারা আছে, তারা মনে করতেছে এই কাজটা করে যদি আমি মসজিদে যাই তাহলে আমার জন্য লাভবান হবে। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি লিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখনই জুমার আজান হয়ে যাবে, আল্লাহ বলছেন যে দৌড়াও মসজিদের দিকে। কোন দিকে? মসজিদের দিকে দৌড়াও। যদি তোমরা মসজিদের দিকে দৌড়াও, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের হাতকে আমি আল্লাহ তাআলা প্রশস্ততায় ভরে দিব। সুবহানাল্লাহ। আর রিজিকের যে পেরেশানি, এই পেরেশানি তোমাদের মাঝে আর থাকবে না। আর যদি এটা না হয় তাহলে তুমি শুধু সারাদিন কাজ করতেই থাকবা। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কাজের ভিতরে অভাবকে তোমার পিছনে লেলিয়ে দিব। এই অভাব তোমার দূর হবে না, যেহেতু তুমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই ইবাদতের জন্য নিজেকে সময় দিচ্ছ না। দিন শেষে দেখবা যে তোমার অভাব তোমার বাড়ি থেকে যায় না। মানুষ এত কাজ করতেছে এখন, তারপরও দিন শেষে তার অভাব আছে না নাই? তার একমাত্র কারণ হলো যে মানুষ আল্লাহ তাআলার জন্য এই সময়টা বের করে না। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? আল্লাহর কাছে এজন্য শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ।